হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 73। আমরা গত ক্লাসে অন হলিডে অন এটা পড়ছি, তাই না? আজকে আমরা এটার বাকি অংশটা পড়বো। তো চলো, প্রতি ক্লাসের মতো আমরা ওয়ার্ড মিনিং গুলো আগে পড়ে নিব। তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা এবং তুমি প্র্যাকটিস সঠিকভাবে করছো কিনা সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। তো চলো, ফিউচার 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 মানে ভবিষ্যৎ। প্রেজেন্ট 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 মানে বর্তমান। কন্টিনিউয়াস 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 চলমান। টক 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 মানে কথা বলা। প্ল্যান 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 মানে পরিকল্পনা। গোয়িং 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 মানে যাচ্ছে। নেক্সট নেক্সট মানে পরবর্তী। উইক উইক মানে সপ্তাহ। উইক মানে সপ্তাহ। হলিডে হলিডে মানে ছুটি বা ছুটির দিন। অ্যাবাউট অ্যাবাউট মানে সম্পর্কে। নেম নেম মানে নাম। ভিলেজ ভিলেজ মানে গ্রাম। ভিলেজ মানে গ্রাম। মান্থ মান্থ মানে মাস। ওয়াট ওয়াট মানে কি। ডুইং ডুইং মানে করা হচ্ছে। রাইট মানে লেখা। সেন্টেন্সেস সেন্টেন্সেস মানে বাক্যসমূহ। আর শুধু সেন্টেন্স হলে বাক্য। তো প্র্যাকটিস করা হয়ে গেল। কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো, অনেক থ্যাংক ইউ। লাইক দিয়ে দাও দ্রুত। এবার চলো আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে আসি। ল্যাঙ্গুয়েজ ফোকাসটা ভালো করে লক্ষ্য করো। তোমাকে এটা ভালো করে শিখতে হবে, আদারওয়াইজ মিস করে ফেলবা। দেখো, দা ফিউচার মানে হলো ভবিষ্যৎ। উইথ দা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে। তোমরা এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ছো না? যেটা এখন ঘটতেছে সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই এখন ঘটতেছে এইটার সাথে ভবিষ্যৎকে কিভাবে লিংক করা যায়, এটাই হচ্ছে আমরা এখন শিখব। খুবই সহজ। We can use the present continuous to talk about our plans in the future. ওকে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে আমাদের যে ভবিষ্যৎ প্ল্যান আছে বা পরিকল্পনা আছে সেগুলো মানে প্রকাশ করতে পারি। তো দেখি আমরা শিখব। এখানে দেখো, আই এম গোয়িং টু কক্সেস বাজার নেক্সট উইক। দেখো, যদি তোমার এইটুক হতো যে আই এম গোয়িং টু কক্সেস বাজার নাও, মানে তাহলে আমি এখন কক্সবাজার যাচ্ছি। এই নেক্সট উইক আনার ফলে হইল কি, আমি ভবিষ্যতে মানে নেক্সট উইকে যাচ্ছি, এখন না, নেক্সট উইকে যাচ্ছি। তার মানে আমি এটা ভবিষ্যতে যাচ্ছি। বুঝতে পারছো? এই নেক্সট উইক সরাই দিয়ে এখানে নাও দিলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এখানে নেক্সট উইক দিলে এটা ফিউচারকে লিংক করে দিলাম। একইভাবে এখানে দেখো, শি ইজন্ট গোয়িং অন হলিডে নেক্সট উইক। সে নেক্সট উইকে হলিডেতে যাচ্ছে না। তুমি এই নেক্সট উইকটা সরায় দাও, দিয়ে এখানে নাও দাও যে এখন সে হলিডেতে যাচ্ছে না। আরো কয়েকটা উদাহরণ দেখো, আই এম গোয়িং টু মাই ফ্রেন্ডস হাউস টুমোরো। যদি এই টুমোরোটা সরাই দিতা যে আই এম গোয়িং টু মাই ফ্রেন্ডস হাউস, তাহলে আমি ফ্রেন্ডের বাসায় এখন যাচ্ছি, আর টুমোরো আনার ফলে আগামীকাল যাচ্ছি। ঠিক একইভাবে, সুমি ইজ গিভিং এ বার্থডে পার্টি নেক্সট উইক। এটা নেক্সট উইকে সে বার্থডে পার্টি দিচ্ছে। নেক্সট উইক সরায় দাও, নাও দাও, তাহলে এখন বার্থডে পার্টি দিচ্ছে। তাহলে তুমি বুঝতে পারতেছো কিভাবে এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে জাস্ট টুমোরো, নেক্সট উইক অথবা ইন দ্য ইভিনিং বা নেক্সট মানডে এরকম সময় ফিক্সড করে দিলেই, ভবিষ্যৎ সময়টা ফিক্সড করে দিলেই আমার এটা কি হয়ে যাচ্ছে, ফিউচারকে লিংক করা যাচ্ছে। আরো একটু হও, দেখো, টুমোরো, নেক্সট মান্থ, অন সানডে, এগুলো ব্যবহার তো অবশ্যই করতে হবে। আর কি, তোমার ভার্বের সাথে আইএনজি, যেহেতু এটা কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইএনজি দিতে হবে।
দেখো একই রকম সেন্টেন্স দিয়ে আমি উদাহরণটা আবার দিছি, ভালো করে দেখো। আই এম ইটিং পিৎজা রাইট নাও, আমি এখন পিৎজা খাচ্ছি। এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন খাচ্ছি। আর এটা কি হলো, আই অ্যাম ইটিং পিৎজা, এটুক সেম। এই রাইট নাওকে সরাই দিয়ে টুমোরো ফর লাঞ্চ, আমি আগামীকাল লাঞ্চে পিৎজা খাচ্ছি বা খেতে যাচ্ছি। ফিউচার লিঙ্ক হয়ে গেল। তাহলে ভবিষ্যতের যে সময়, সেটা সময় নির্দিষ্ট করে দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও প্রকাশ করতে পারি। আরও একটু দেখো, আই অ্যাম ড্রয়িং এই পিকচার নাও, এখন আমি ছবি আঁকতেছি। এটাকে আবার একটু চেঞ্জ করো, আই অ্যাম ড্রয়িং এ পিকচার টুনাইট, আজ রাতে এটা ছবি আঁকতেছি, মানে আঁকতে যাচ্ছি। তাহলে নাওকে সরাই দিয়ে টুনাইট দিলা, এটা ফিউচার লিঙ্ক করা হয়ে গেল। বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো। কারা কারা বুঝতে পারছো কমেন্ট করে আমাকে জানাও। এখনো লাইক দাও নাই, দ্রুত লাইক দিয়ে দাও। দেখো বি নম্বরে বলছে আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। দা কোশ্চেন্স, প্রশ্নসমূহের উত্তর দাও। ফাইন। অ্যাবাউট দ্য হলিডে প্ল্যানস, মানে ছুটির প্ল্যান সম্পর্কে। তো এইখানে একটা ছেলের মাথা দিয়েছে, নাম হলো বিজু, আর তার হলিডে প্লেসেস কোথায়? শিমুলতলি ভিলেজ। ওয়েন মানে কখন, নেক্সট উইকে। এই তথ্যগুলো দিয়ে প্রশ্নও করতে হবে দুইটা, উত্তরও করতে হবে। চলো, কোশ্চেনটা কি? ওয়ার ইজ বিজু গোয়িং ফর হিজ হলিডে? বিজু তার ছুটিতে কোথায় যাচ্ছে? উত্তরটা কি হবে? শিমুলতলি ভিলেজ। বিজু ইজ গোয়িং টু শিমুলতলি ভিলেজ। এখন সময় যেহেতু ওয়েন দিয়ে কোশ্চেন হবে, ওয়েন ইজ বিজু গোয়িং অন হলিডে? বিজু কখন কি ছুটিতে যাচ্ছে? বিজু ইজ গোয়িং নেক্সট উইক, নেক্সট উইকে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন কিভাবে বুঝলাম যে এখানে দুইটাই প্রশ্ন হবে? তোমার এটা প্রশ্ন থাকতে পারে না? দেখো এখানে প্লেসের কথা বলছে আর হলো সময়ের কথা বলছে, মাত্র দুইটা বিষয় উল্লেখ করার কথা বলছে। আর একটা বিষয় বলা যেত যে কে যাচ্ছে, তখন আবার বিজু উত্তর হতো। তো ওইটা কমপ্লেক্স করার দরকার নাই, জাস্ট তুমি দুইটাই দেখো, সে কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, এই দুটো বিষয় নিয়ে আমি কোশ্চেন করছি। তাহলে কোথায় যাচ্ছে, কোথায়, এটার ইংরেজি কি? ওয়্যার, এই জন্য ওয়্যার দিয়ে কোশ্চেন করছিলাম। আর কখন যাচ্ছে, কখন, সময় কখন, এটার ইংরেজিতে কি হয়? ওয়েন। ওয়েন দিয়ে কখন বোঝায়, এই জন্য আমি ওয়েন দিয়ে কোশ্চেন করছি। দেখো এই সেম বিষয়টা লক্ষ্য করো, এই মেয়েটা, এটার নাম হলো জায়নাব। তো ও হোয়ার মানে যাচ্ছে, কোথায় যাচ্ছে, হোয়ার দিয়ে কোশ্চেন হবে, আর ওয়েন কখন যাচ্ছে সেটা দিয়ে কোশ্চেন হবে। দেখো হোয়ার ইজ জায়নাব গোয়িং ফর হার হলিডে? জায়নাব ইজ গোয়িং টু কি ফুলবাড়ি ভিলেজ। When is Zainab going on holiday? Zainab is going next month. তোমরা এখন কোশ্চেন তৈরি করতে পারবা এবং উত্তরগুলো তৈরি করতে পারবা, বাড়িতে ট্রাই করবা। আর একটা কোশ্চেন তোমরা বাড়িতে ট্রাই করবা, দেখি পারো কিনা। যেমন ধরো একজনের নাম বিজু, হু দিয়ে প্রশ্ন করতে হবে, পারবা? হু মানে কে, তখন উত্তরটা আসবে হচ্ছে বিজু। এখানে হু দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে জয়নব। দেখি করতে পারো কিনা, এটা আমাকে কমেন্টে জানাও। চলো এবার শীতে। শীতে বলছে হোয়াট আর ইউ ডুইং নেক্সট উইক? নেক্সট উইকে, আগামী সপ্তাহে তুমি কি করতে যাচ্ছ? রাইট টু সেন্টেন্সেস অ্যাবাউট ইউর প্ল্যানস। রাইট টু সেন্টেন্সেস, দুইটা বাক্য লেখো অ্যাবাউট ইউর প্ল্যানস, তোমার পরিকল্পনা সম্পর্কে। প্ল্যান মানে পরিকল্পনা, তোকে পরিকল্পনা সম্পর্কে দুটো বাক্য লেখো। আই এম ভিজিটিং মাই গ্র্যান্ডমা অন ওয়েনসডে। ওয়েনসডেতে মানে বুধবারে আমি আমার দাদিকে দেখতে যাচ্ছি বা দাদির সাথে দেখা করতে যাচ্ছি। আর একটা কি? আই এম প্লেয়িং ফুটবল, আমি খেলতে যাচ্ছি উইথ মাই টিম, আমার টিমের সাথে অন থার্সডে। ওকে, বৃহস্পতিবার আমি আমার টিমের সাথে ফুটবল খেলতে যাচ্ছি। তুমি চাইলে তোমার মতো করে আরো দুইটা বা তিনটা বাক্য তৈরি করতে পারো এবং সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। দুইটা বাক্যই দাও, কমেন্ট করে আমাকে দাও, দেখি কারা কারা পারো, আমি সেটা চেক করব। ওকে, ঠিক আছে।